মিরর ইনফো থেকে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে যুবশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবক যুবতীরা যারা বেকার ভাতা পাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অ্যানেক্সার 3 সাবমিট করার জন্য প্রত্যেকের মোবাইলে মেসেজ পাঠাচ্ছে। যারা ইতিমধ্যে মোবাইলে মেসেজ পেয়ে গেছেন তারা তো জানেনই, যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে স্টেপ বাই স্টেপ আপনারা অ্যানেক্সার 3 অনলাইনের মাধ্যমে সাবমিট করবেন। তাই ভিডিওটিকে না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, আর চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আপনারা সকলে জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2013 সালে যুবশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবক যুবতীদের প্রতি মাসে 1,500 টাকা করে দেওয়ার চিন্তা ভাবনা শুরু করেন। তাই যুবশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্যের যে সমস্ত বেকার যুবক যুবতীরা প্রতি মাসে 1,500 টাকা করে পাচ্ছেন তাদের অ্যাকাউন্টে কিন্তু ডিবিটি প্রসেসের মাধ্যমে অনলাইন ট্রান্সফারের মাধ্যমে সেই টাকা কিন্তু প্রতি মাসে পৌঁছে যাচ্ছে। আর এই প্রকল্পের যারা উৎসাহ ভাতা বা বেকার ভাতা পাচ্ছেন তাদেরকে বছরে দুবার করে অ্যানেক্সার 3 সাবমিট করতে লাগে। প্রথম সেশনে হয়ে গেছে মার্চ এপ্রিল মাসে, এবং এরপরে যে গ্যাপ রয়েছে সেখানে 3 মাসের ডিউ ব্যালেন্স ছিল, সেটা কিন্তু আগস্টের মধ্যে 3 মাসের টাকা একসাথে দিয়ে ক্লিয়ার করে দিয়েছে। কারণ দ্বিতীয় সেশন সেপ্টেম্বর ও অক্টোবরের মধ্যে রয়েছে অ্যানেক্সার 3 সাবমিটের, তার জন্য মোবাইলে মেসেজ দিচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এবং ডিউও ক্লিয়ার করে দিয়েছে। তাই মোবাইলে অ্যানেক্সার 3 সাবমিট করার যে মেসেজ পাঠিয়েছে সেটা আমরা দেখে নেব কিভাবে আপনারা অ্যানেক্সার 3 সাবমিট করবেন, এরপর আমরা আলোচনা করছি। বন্ধুরা, মোবাইলে এই ধরনের মেসেজ পাঠাচ্ছে ইবি 2013 দিয়ে শুরু করে আপনাদের এনরোলমেন্ট নাম্বারটি এখানে থাকবে। তারপর বলা হচ্ছে রিকোয়েস্টেড টু সাবমিট অ্যানেক্সার 3 আন্ডার যুবশ্রী অনলাইন থ্রু এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা এখানে দেওয়া রয়েছে ডিউরিং দ্য পিরিয়ড 5/9/2024 টু 1/10/2024, অর্থাৎ এই মাসের 5 তারিখ থেকে শুরু করে আগামী মাসের 1 তারিখ পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে অ্যানেক্সার 3 সাবমিট করবেন। তো বন্ধুরা, আপনারা কিভাবে অনলাইনে অ্যানেক্সার 3 সাবমিট করবেন আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। আপনাদের মোবাইলে যে মেসেজটি রয়েছে সেখানে যে লিঙ্ক রয়েছে সেখানে ক্লিক করে আপনারা ওই ওয়েবসাইটে যেতে পারবেন। এছাড়া আপনারা গুগল ক্রোমে WB এমপ্লয়মেন্ট ব্যাংক টাইপ করেও আসতে পারবেন। তো আমরা মেসেজে যে লিঙ্কটি রয়েছে সেই মেসেজের লিঙ্কে আমরা ক্লিক করব। ক্লিক করার পর কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর আমরা সরাসরি এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে চলে যাব। এখানে আসার পর আপনার যে পপ আপ স্ক্রিন রয়েছে সেটা আপনি ক্লোজ করে দেবেন। দেওয়ার পর নিচের দিকে আসবেন, দেওয়ার পর দেখবেন সাবমিট অ্যানেক্সার 3 এই অপশনে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নতুন পেজ খুলবে। নতুন পেজ খোলার পর আপনার নিচের দিকে একটু আসবেন। আসার পর দেখবেন এখানে আপনার এনরোলমেন্ট নাম্বারটি দিয়ে দেবেন, ইবি দিয়ে শুরু করে যেটা রয়েছে সেটা দিয়ে দেবেন। তারপর আপনি আপনার পাসওয়ার্ডটি দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পর যে সিকিউরিটি বা ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন সেটা এখানে বসিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ খুলে যাবে। এখানে আসার পর আপনারা দেখবেন এখানে আপনার এনরোলমেন্ট নাম্বারটি থাকবে, এরপর এখানে আপনার নাম থাকবে, এরপর আপনার বাবার নাম থাকবে। তারপর যে চেক বক্সটি দেখবেন সেটাতে ক্লিক মার্ক দিবেন। টিক মার্ক দেওয়ার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখবেন যে নেম অ্যান্ড নেচার অফ ট্রেনিং, আপনি কি ধরনের ট্রেনিং করতেছেন, আপনি এডুকেশন ট্রেনিং করতেছেন না জবের জন্য করতেছেন না কিছু শেখার জন্য করতেছেন। অনেক ধরনের ট্রেনিং এখানে রয়েছে, আপনি যেটা করতেছেন সেটা আপনি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর পরবর্তী কি আসবেন নেম অ্যান্ড অ্যাড্রেস অফ ট্রেনিং ইনস্টিটিউট, আপনি যে ইনস্টিটিউশন বা যে সংস্থা থেকে আপনি ট্রেনিং করতেছেন বা কিছু শিখতেছেন সেটা এখানে অ্যাড্রেসটি লিখে দেবেন। এরপর রয়েছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এখানে আপনি যে দুটো ঘর দেখতে পাচ্ছেন এখানে যে স্টার্ট ডেট আর ইন ডেট, স্টার্ট ডেট আর ইন ডেট এই যা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কখনোই এটার মধ্যে ডিফারেন্সটা কিন্তু 3 মাস হতে হবে। 4 মাস হলে হবে না, 5 মাস হলে হবে না, 6 মাস হলে হবে না, 3 মাসের মধ্যেই কিন্তু আপনাকে এই ডিস্টেন্সটা রাখতে হবে। যেহেতু বছরে দুবার আপনার অনলাইনে অ্যানেক্সার 3 সাবমিট করতেছেন তাই আপনাদের স্টার্ট ডেট আর ইন ডেটটা কিন্তু 3 মাসের মধ্যে গ্যাপ রাখতে হবে। এরপর এটা করে আপনি যে ডেটে সাবমিট করবেন সেই ডেটটা হবে ইন ডেট, যে ডেটে সাবমিট করবেন সেই ডেটটা হবে ইন ডেট, আর স্টার্ট ডেটটি আপনি হিসাব মতো 3 মাস বা 2 মাস আগিয়ে দেবেন, তাইলে হয়ে যাবে। এরপর রিমার্কসে এখানে কন্টিনিউ যদি থেকে থাকে কন্টিনিউ লিখবেন, বা যদি শেষ হয়ে থাকে কোর্স শেষ লিখবেন। নেওয়ার পর নিচে আসবে, নিচে আসার পর যে চেক বক্স দুটি রয়েছে সেটা আপনি টিক মার্ক দিয়ে দেবেন। টিক মার্ক দেওয়ার পর নিচে যে সাবমিট বটনটি আছে সেখানে সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এইরকম একটি স্ক্রিন চলে আসবে। এখানে লেখা থাকবে যে ইওর অ্যানেক্সার 3 হ্যাজ বিন অলরেডি সাবমিটেড, আপনার অ্যানেক্সার 3 ফর্মটি জমা হয়ে গেছে,
আপনার নিচে থাকবে প্রিন্ট অ্যাকনলেজমেন্ট, আপনি এখানে টিপে প্রিন্ট অ্যাকনলেজমেন্ট কিন্তু করতে পারেন। ঠিক আছে বন্ধুরা, তো আপনারা এইভাবে আপনাদের অ্যানেক্সার 3টি কিন্তু অনলাইনে সাবমিট করতে পারবেন খুব ইজিলি। আপনি কিন্তু আপনার অ্যানেক্সারটি সাবমিট করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যকে দেখতে সুযোগ করে দিবেন, তার জন্য অবশ্যই শেয়ার করবেন। আর চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।